সবাই এটা চায় যে মানুষ যেন আমাকে বিশ্বাস করে, আমার রেসপেক্ট করে, আমার কথা যেন মানুষ মানে। কিন্তু আপনারা দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে অনেক ফ্রেন্ড রয়েছে, তার ভিতরে থেকে একজন ফ্রেন্ড এরকম থাকে যার কথা সবাই শুনতে চায়, তাকে মানুষ বিশ্বাস করে, তার কথা পাথরের মতন হয়ে থাকে। তার একটা একটা কথা অন্য ফ্রেন্ড শুনতে চায়, বিশ্বাস করে, তাকে নিজের মতন ভেবে নেয়। এরকমভাবে গ্রামের মধ্যে দেখবেন কিছু মানুষ এরকম আছে যাকে সবাই বিশ্বাস করে, সবাই ওর কথা শুনতে চায়। তিনি 1 মিনিট কথা বলবেন, ওই 1 মিনিট শোনার জন্য মানুষ সবসময় কানটা খাড়া করে রাখে। দুনিয়ার সকল মানুষ এটা চায় যে মানুষ যেন আমার রেসপেক্ট করে, আমাকে ইজ্জত করে, আমার কথা যেন মানুষ মানে। তো আমি আজকে আপনাকে 5টি এরকম জিনিস বলে দেব, যেটা আপনি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করে নেন, ইনশাআল্লাহ মানুষ আপনাকে বিশ্বাস করবেন, আপনার রেসপেক্ট করবেন, মানুষ আপনাকে মানবে। এখানে আমি নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না। হ্যাঁ, আপনি যদি নামাজ না পড়েন, এখানে তো আপনার অটোমেটিক আপনার ভ্যালু কম হয়ে যাবে। আপনি যতই জুনিয়র, যতই ভালো কাজ করেন। নিকাহ এরকম একটি বস্তু যেখানেও মানুষকে জিজ্ঞাসা করা হয় যে এই ছেলেটা বা এই মেয়েটা নামাজি হয় না কিনা, নামাজ পড়ে কিনা। তো নামাজ যদি না পড়েন তাহলে আপনি আলিম হন বা গ্রামের কোনো মানুষই হন, মানুষ আপনার রেসপেক্ট করবে না। তো আজকে আমি নামাজ সম্পর্কে কিছু বলতে যাচ্ছি না, আজকে আমি 5টি জিনিস বলতে যাচ্ছি। 1 নম্বর হলো যে কথা কম বলা। আপনারা দেখবেন গ্রামের ভিতরে 1-2 জন মানুষ এরকম থাকে যারা অনেক কথা বলে, সবসময় কথা বলে থাকে। এইটা আপনিও অনুভব করে দেখতে পারেন যে গ্রামের ভিতরে যারা বেশি কথা বলে, সবসময় কথা বলে, ওই কথার কোনো ভ্যালু থাকে না, তার কথার কোনো দাম থাকে না। এটা আমরাও এটা দেখতেছি। তো আপনি একবার ভেবে দেখেন যে আপনি বেশি কথা বলেন না, তো বেশি কথা বললে মানুষে আপনার কথার দাম দেবে না, আপনাকে বিশ্বাস করবে না। বেশি কথা বলে, যারা বেশি কথা বলে তাদের ভুলও বেশি হয়। আপনি যত কম কথা বলবেন আপনার ভুল কম হবে। আপনি মিথ্যা বলবেন না, আপনি মানুষের চুগলি করবেন না, আপনি বেশি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। 2 নম্বর হলো সব মানুষকে বিশ্বাস করবেন না। বেশিরভাগ মানুষ আপনার সঙ্গে হিংসা করবে, হাসাদ করবে। মানুষের উপর ভরসা করে আপনি সবকিছু বলে দিবেন না। মনে রাখবেন সবার জীবনে কিছু না কিছু এরকম নেগেটিভ পয়েন্ট থাকে, এরকম খারাপ জিনিস থাকে, যেটা মানুষ যদি জানতে পারে, পাবলিক যদি জানতে পারে, তাহলে আপনাকে বিশ্বাস করবে না, আপনার কথার ভ্যালু থাকবে না, আপনাকে মানুষ ভালো মনে করবে না। জীবনে সব কথা মানুষের সঙ্গে শেয়ার করবেন না, কিছু কথা গোপন রাখার চেষ্টা করবেন। 3 নম্বর হলো গ্রামের ভিতরে কিছু মানুষ এরকম থাকে যাকে বিশ্বাস করার লাইক, তাদেরকে বিশ্বাস করতে পারেন। ফ্রেন্ড সার্কেলেও আপনার কিছু বন্ধু এরকম থাকতে পারে যাকে বিশ্বাস করে আপনি কিছু বলতে পারেন, কিন্তু আপনি সবাইকে বিশ্বাস করবেন না। সবাইকে যদি বিশ্বাস করতে চান তাহলে মানুষ আপনার ক্ষতি করবে, তাই সবাইকে বিশ্বাস করবেন না। 4 নম্বর হলো যে মানুষের উপর ডিপেন্ড থাকবে না। যে একজন অনেক দামি মানুষ, ধনী মানুষ, ওর কাছে অনেক টাকা পয়সা রয়েছে, তার পিছে পিছে ঘুরবো, তার কাজ করে দেব, তার খেদমত করে দেব, যে আমি অনেক টাকা পাবো, বা আমাকে ভালো একটা বাড়ি বানিয়ে দিবে, ভালো একটা গাড়ি কিনে দেবে, আমাকে দোকান করে দেবে। এরকম জিনিস যে মানুষের পিছনে পিছনে ঘোরা, এটা আপনি বন্ধ করেন। যদি আপনি মানুষের পিছনে পিছনে ঘুরতে থাকেন, মানুষের পিছনে পিছনে চলতে থাকেন, তাহলে অটোমেটিক আপনার ভ্যালু কম হয়ে যাবে। নিজেকে দুর্বল মনে করবেন না, সবসময় এটা ভাববেন যে আমি সব কিছু করতে পারবো। নিজের কাছে যদি 1 টাকাও না থাকে, মানুষকে এরকমভাবে দেখাবেন যে আপনার কাছে অনেক টাকা রয়েছে। বাড়িতে যদি আপনার কাছে টাকাও নেই, তা মানুষ যেন বুঝতে পারে না যে আপনার কাছে টাকা নেই। আপনার কাপড়, আপনার ব্যবহার, মানুষের সঙ্গে আপনার কথাবার্তা এরকম হতে হবে যেন মানুষ এটা বুঝতেই না পারে যে আপনার কাছে টাকা নেই, আপনি অনেক গরিব। আপনি বাড়িতে কি খাচ্ছেন এটা তো মানুষ দেখতেছেন না। আর যদি আপনি মানুষের পিছনে পিছনে ঘোরেন, সে আমাকে ভালো বাড়ি বানিয়ে দিবেন, গাড়ি বানিয়ে দিবেন, তার কাছে অনেক টাকা রয়েছে, তার পিছনে ঘুরলে আমি অনেক কিছু করতে পারবো, তাহলে এটা ভুল ধারণা, মানুষ আপনাকে বিশ্বাস করবে না। 5 নম্বর হলো যে মানুষ যদি আপনাকে গালিগালাজ করতেছে, কিছু কথা বলতেছে, তো আপনি বেশিরভাগ এটা চেষ্টা করবেন তার রিয়াকশন না দেওয়া, চুপ হয়ে থাকার চেষ্টা করবেন, সবর করবেন, তার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, নেগেটিভ কোনো কথা বলবেন না। কিন্তু তারপরেও দেখতেছেন তিনি অনেক এরকম খারাপ কথা বলতে যাচ্ছে, তখন অ্যাকশন নেবেন। অ্যাকশন না নেওয়াও ভুল, আবার ছোটো মোটো কথার মধ্যে অ্যাকশন নেওয়া এটাও ভুল। বেশিরভাগ সবর করার চেষ্টা করবেন। যদি মানুষ আপনার বিরুদ্ধে কিছু কথা বলতেছেন, সবর করার চেষ্টা করবেন। লাস্ট আমি একটা কথা বলবো যে আপনার জীবনে একটি বাউন্ডারি বানিয়ে নেবেন, যে এই বাউন্ডারির ভিতরে আমি থাকবো। যদি এই বাউন্ডারির ভিতরে কেউ এসে যায় তাহলে আপনি কথা বলবেন,
আর বাউন্ডারি যদি বাহিরে রয়েছে, আপনার কাছে ছোট মোটো কথা বলতেছে, তাহলে আপনি সবর করে যান। তো ইনশাআল্লাহ এটার ফলাফল আপনি অবশ্যই পাবেন। এই 5টি জিনিসের উপর যদি আপনি আমল করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার লাইফে আপনি অনেক ইজ্জত পাবেন, অনেক সম্মান পাবেন।